বাজার থেকে লেটা মাছ নিয়ে আসছি, তাই মনে করলাম যে ভর্তা বানাবো, গরম ভাতের সঙ্গে খাইতে খুব ভালো লাগবে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকেন, আমি লেটা মাছের ভর্তাটা কী করে বানাই দেখেন। লেটা মাছের ভর্তা মাথাটা দেব না, তার জন্যে মাথাটা আলাদা করে কাইটে রেখে দিলাম। মাথাটা দিলে ভর্তার মধ্যে খুব পরিমাণে কাটা লাগবে, ভর্তাটা খাওয়া যাবে না। মাথাটাকে আলাদা করে নিলাম, মাছটাকে একটু কাইটে কাইটে নিব, তাহলে ভাজাটা ভালো হবে। ভর্তার জন্য কি কি নিলাম আপনাদের একটু দেখায় দিই। আদা, দুইটা বড় বড় পেঁয়াজ, কয়েকটা কাঁচা লঙ্কা, কয়েকটা শুকনো লঙ্কা, লবণ, হলুদ নিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজ আদাটাকে কুচি কুচি করে কাইটে নিব। আদাটাও কুচি কুচি করে কাইটে নিলাম। কয়েকটা কাঁচা লঙ্কাও কুচি কুচি করে কাইটে নিব। উনান জ্বালে কড়াইটাকে গরম করে নিলাম, এখন অল্প সরিষা তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, প্রথমে কয়েকটা শুকনো লঙ্কা ভাজে নিব। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটাকে একসঙ্গে ভাজে নিব। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা হালকা লাল লাল হয়ে গেছে, এখন আদা কুচিটাও দিয়ে দেব। সব কিছু একসঙ্গে ভালো করে ভাজে নিচ্ছি, এখন নামায় নেব। অল্প লবণ, অল্প হলুদ দিয়ে মাছটা মাইখা ভাজে নেব। মাছটা ভাজা হইতে হইতে ভাজা রাখা শুকনো লঙ্কাটাকে গুঁড়া করে নিলাম। মাছটা ভালো করে ভাজা হইতে হইতে একটা পেঁয়াজ কুচি কুচি করে কাইটে নিব। মাছটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা নামায় নিব। দুইটা কাঁচা লঙ্কাও সঙ্গে ভেজে নিলাম। এখন ভাজা রাখা মাছ থেকে কাঁটাটা ভালো করে বাইচা ফেলাই দেব। দেখেন আমি কিভাবে কাঁটাটা ফেলাচ্ছি, এইভাবে ফেলাইয়া ভর্তাটাকে মাখাইতে হয়। মাছগুলোকে বাইচা কাঁটাগুলো এইভাবে ফেলাইয়া দিলাম। এখন ভাজা রাখা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদাটাকে দিয়ে দিব। অল্প কুচি করা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। ভাজা রাখা শুকনো লঙ্কাটাকেও দিয়ে দিলাম। এখন অল্প পরিমাণে সরিষার তেল, স্বাদ মতো লবণ দিয়ে মাইখে নেব। সব কিছু একসঙ্গে দিয়ে খুব ভালোভাবে মাইখে মিশিয়ে নিলাম। এইভাবে লেটা মাছের ভর্তা বানায়া গরম ভাতের সঙ্গে খাওয়া দেখবেন, খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা পছন্দ হইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।